আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির খুবই মজার একটা রেসিপি। আর এই রেসিপিটা রুটি, পরোটা, লুচি, সাদা ভাত সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। তো আমি চেষ্টা করেছি কিভাবে একটু বেশি মজা করা যায় আর সহজ করে রান্নাটা করা যায় সেটাই দেখানোর জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 2টি ফুলকপি নিয়েছি, আর ফুলকপি 2টাকে লবণ পানির মধ্যে অনেক সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর মধ্যে যদি পোকা থাকে সেটা বের হয়ে যায়। ওই জন্য এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি আর কি, একটা টিস্যুর সাহায্যে ভালো করে শুকিয়ে নিয়ে এখন আমি এর সাথে সরিষার তেল লাগিয়ে দিচ্ছি। সরিষার তেলটা লাগানোর কারণ হচ্ছে আমি যখন এটাকে পুড়িয়ে নিব যাতে জিনিসটা উপর থেকে বেশি পুড়ে না যায় আর যাতে কালো না হয়ে যায় সেজন্য। তো এখন আমার সরিষার তেলটা লাগানো হয়ে গিয়েছে, ভালো করেই আমি লাগিয়ে নিচ্ছি চারিপাশে। তো তারপর আমি এটাকে একটু পুড়িয়ে নিব। এখন চলে আসলাম চুলায়, চুলাটা অন করে দিয়েছি। আর এখানে আমি হচ্ছে ওভেনের একটা এটা কি বলে ট্রে না কি যাই হোক, এটার পরে রেখে আমি আর কি পুড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি রুটি ছ্যাঁকার ওই জিনিসগুলো থাকে তাহলে সেটা দিয়েও আপনারা পুড়িয়ে নিতে পারেন। আর এই রেসিপিতে অবশ্যই এটা পুড়িয়ে নেবেন, কারণ পুড়িয়ে রান্না করলে এটা যে কত সুন্দর একটা টেস্ট আসে, একটা ফ্লেভার আসে অন্যরকম। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে 2টি পুড়িয়ে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। পোড়ানো হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমি যে এইভাবে পুড়িয়ে নিয়েছি। এখন এটাকে যেটা করছি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর যদি আপনাদের কাছে মনে হয় যে আমি যে আস্ত ধরে নিয়েছি, যদি মনে হয় ছোট করে কেটে এইভাবে করবেন তাহলে আপনারা কিন্তু ছোট করে নিতে পারেন। তো আমার ফুলকপিগুলো একটু ছোট ছিল, ওই জন্য মূলত আমি হচ্ছে আস্ত ধরেই করছি আর কি। তো দেখতে পাচ্ছেন এইভাবে পুরোটা আমি করে নিচ্ছি এখন। তো পুরোটা এই যে হয়ে গিয়েছে করা, এখন আমি চলে যাচ্ছি রান্নাতে। চলে আসলাম রান্নাতে, প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা সরিষার তেলে করলেই ভালো হবে। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমি গরম হয়ে গিয়েছে তেলটা, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আছে 2টি পেঁয়াজ আর কি, বড় সাইজের। তো পেঁয়াজগুলোকে আমি একটু কিছুটা সময় ধরে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজগুলো, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি সেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, কুচিয়ে নেওয়া ফুলকপিগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু বেশি ঝামেলার না, দেখে মনে হতে পারে যে অনেক ঝামেলা, আসলে একটুও ঝামেলার না। যখন আপনারা এই রান্নাটা করে খাবেন এত টেস্টটা যখন উপভোগ করবেন তখন কিন্তু এই যে কষ্ট করছেন এটা আর মনে থাকবে না। তো আমি সবগুলো দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করছি। আর এটা যেটা করব আমি কিছুটা সময় ধরে এটাকে ভেজে নিব আর কি। তো কিছুটা সময় যখন ভাজবো এই পর্যায়ে কিন্তু আমি কোনো লবণ হলুদ কিছুই ব্যবহার করব না। আর এটা আমি হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, সুন্দরভাবে ভাজা হয়েছে আর কি। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। এই পর্যায়ে একটু মশলা অ্যাড করছি, দিয়ে দিলাম 1/2 চা চামচের কম জিরা বাটা, 1/2 চা চামচের কম রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের কম আদা বাটা। আর এখন দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ, এটা ঝালের জন্য। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে ছোটো সাইজের 2টি টমেটো। এখন আমি এটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করব আর কি। এটাকে নাড়াচাড়া করে এটার মধ্যে এখন আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আমি কিন্তু কম দিয়েছি আর কি, বেশি দিবেন না, হলুদটা বেশি দেওয়ার দরকার নাই এর মধ্যে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর লবণটা প্রথমেই একটু কম দিবেন, তারপর একটু চেখে দেখবেন, যদি লাগে আর একটু পরে দিয়ে নেবেন, কারণ এই রেসিপিতে লবণ বেশি হলে ভালো লাগবে না। তো এখন আমি নাড়াচাড়া করছি, কিছুটা সময় নাড়াচাড়া করে এর সাথে আমি এখন একটু পানি অ্যাড করে দিব। আর এই পানিটা দিয়েছি আমি ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য। ফুলকপি যদিও সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে যেহেতু আমি এর ভিতরে একটু মশলা দিয়েছি ওই জন্য মশলার কাঁচা গন্ধটা মশলাটাও সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দিয়েছি আর কি। তো এটাকে এখন আমি হচ্ছে একটু চুলার আঁচটা বাড়িয়ে আমি পানিটাকে শুকিয়ে নিব।
আর এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। আর ঢেকে দেওয়ার ফলে কিন্তু সুন্দরভাবে জিনিসটা মানে সিদ্ধ হয়ে যাবে এবং মানে একটা একটার সঙ্গে সুন্দরভাবে লেগে যাবে আর কি। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন এটা পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি একটু চিনি। আর এই চিনিটা অবশ্যই দিতে হবে এই রেসিপিতে। 1 চামচ চিনি দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। আর এই ভাজা জিরার গুঁড়াটাও অবশ্যই দিবেন। তো এখন আমি নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর কি। দেখতে পাচ্ছেন কিছুটা একটু পানি আছে মনে হচ্ছে। এটা কিন্তু আমি নাড়াচাড়া করতে করতে এটা শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে যে শুকিয়ে গিয়েছে এই মুহূর্তে এসে আমি একটু এর সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা যদি না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। তো রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।